এই কোরবানি ঈদে মজাদার কাচ্চি বিরিয়ানি বাসায় তৈরি করে আপনার প্রিয়জনকে খুশি করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি একদম পারফেক্ট একটা কাচ্চির রেসিপি নিয়ে, যেখানে একদম চাল ঝরঝরে থাকবে আর মাংসটাও একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে। তো প্রথমেই আমাদেরকে খাসির মাংসটা রেডি করে নিতে হবে, আর সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস। আর মাংসগুলোকে দেখতেই পাচ্ছেন আমি বড় বড় সাইজ করে নিয়েছি। আর সেখানে দিয়ে দিচ্ছি ভিনেগার 2 টেবিল চামচ আর লবণ 1.5 টেবিল চামচ। এই ভিনেগার আর লবণটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব, সাথে পানি দিয়ে দেব। ভিনেগার আর লবণের এই পানির মধ্যে আমি খাসির মাংসটাকে ভিজিয়ে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর এখন এখানে আমি আলু নিয়ে নিয়েছি, বিদেশি বা বড় যে আলুগুলো থাকে সেগুলোকে মাঝখান থেকে একটি ফালি দিয়ে নিয়েছি। আর সেগুলোকে এখন আমি লবণ স্বাদ মতো, 1.5 টেবিল চামচ চিনি আর 1/4 চা চামচের মতো জর্দার রং দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দেব। তারপর আমি এগুলোকে ভেজে নেব। ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে সেখানে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে আলুগুলোকে খুব বেশি সিদ্ধ করে নেওয়ার দরকার নেই, কারণ এটা যেহেতু মাংসের উপর থাকবে ওটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এভাবে ঢাকনা দিয়ে একটু করে, মানে একদম যে কাঁচা অবস্থায় দিয়ে দিব তাও না, একটু হালকা একটু সিদ্ধ করে নেব। তারপর এরকম লাল লাল করে ভেজে নিয়ে নেব। এখন আমার এখানে চাল লাগবে। আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি, আপনার চাইলে চিনি গুঁড়া চালও ইউজ করতে পারেন। আমি এখানে 1.5 কেজি পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি। এটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর বাসমতি চাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে চালগুলো বেশ লম্বা হয়। এখন ভিনেগার পানিতে ভিজিয়ে রাখা মাংসগুলোকে ভিনেগারের পানি থেকে তুলে খুবই ভালো করে ধুয়ে নিয়ে এখন ম্যারিনেট করব। সেই জন্য আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি মাংসগুলো। আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 2.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ প্লাস 1/4 কাপ, দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচ, আর লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। যেহেতু মাংসতে আমি আগেও লবণ ইউজ করেছিলাম, এই জন্য একটু বুঝে দিতে হবে। আর এবার দিয়ে দিলাম কাঁচা পেঁপে বাটা একদম খোসা সহ 1 চা চামচ। আর এই পেঁপে বাটাটা অবশ্যই ইউজ করতে হবে, নাহলে মাংস সফট হবে না। তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা 3/4 কাপ, টমেটো সস 2.5 টেবিল চামচ, আর কাচ্চি মশলা যেটা করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। কাচ্চি মশলার জন্য আমার আরেকটা রেসিপি আছে, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন এই সব কিছুকে আমি খুবই ভালো করে মাখিয়ে নেব, মানে হাত দিয়ে একদম উল্টে পাল্টে খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে মাংসের সব জায়গায় ভালো মতো মশলাগুলো ঢুকে যাবে। এই জন্য খুবই ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে। দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন, মানে যার কাছে যতখানি সময় থাকে সেই অনুযায়ী রাখলেই হবে। এখন আমি অন্যান্য প্রিপারেশনে চলে যাচ্ছি। একটা লিকুইড মিক্সচার তৈরি করতে হবে, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ, কুসুম গরম পানি 3/4 কাপ, জাফরান 1/4 চা চামচের মতো, ঘি 1/2 কাপ, কেওড়া জল 1.5 টেবিল চামচ, আর গোলাপ জল 1 টেবিল চামচ। এই সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে মিক্সড করে নিয়ে এখান থেকে প্রায় 1/4 কাপের মতো এই ম্যারিনেট করা মাংসের উপর দিয়ে রেখে দেবো, এবং ভালো করে সুন্দর করে সব জায়গায় মানে নেড়ে চেড়ে দেবো যাতে সব জায়গায় ঢুকে যায়। আসলে কাচ্চি জিনিসটাই এরকম যে প্রচুর পরিমাণে মশলা থাকবে এবং খেতে অনেক বেশি টেস্টি হবে, এটাই হচ্ছে কাচ্চির বৈশিষ্ট্য। যাই হোক, এখন আমি এটা কাচ্চির চালটা প্রিপেয়ার করে নেব। সেই জন্য আমি এখানে বড় একটা হাঁড়িতে অনেকগুলো পানি নিয়ে নিয়েছি। পানিটা ফুটে যখন আসবে সেখানে আমি দিয়ে দিচ্ছি শাহি জিরা 1/2 টেবিল চামচ, তেজপাতা 3টি, এলাচ 6 থেকে 8টা, দারচিনি 2 থেকে 3টার মতো, লবণ 2.5 টেবিল চামচ মানে চালের জন্য। আর তারপর দিয়ে দেবো আদা বাটা 2 চা চামচ। আর এবার তো ওই যে চাল ভিজিয়ে রেখেছিলাম 1.5 কেজি, সেটা আমি এখানে দিয়ে দেবো। আর চালটা আমি মেনলি 50% সিদ্ধ করে নেব, মানে হাফ একটু সিদ্ধ হয়ে আসলে সেটাকে আমি নামিয়ে নেব। আর ওটাক্ষণে সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি মাংসের বাকি প্রিপারেশনগুলো সেরে নেই। আমি মাংসটাকে আবারও একটু উল্টে পাল্টে নিয়েছি। তারপর এখানে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো চেষ্টা করবেন মাংসের উপরেই দেওয়ার, তাহলে মাংসের পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি আরও অনেক কিছু নিয়ে নিয়েছি। আসলে কাচ্চিতে যত বেশি বাদাম কিশমিশ এইসব জিনিস দিতে পারবেন তত বেশি মজা হবে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিশমিশ 1/4 কাপ, আলু বোখারা 1/4 কাপ, চিনি 1/4 কাপ, পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপ, গুঁড়া দুধ 1/3 কাপ, আর কাঠবাদাম স্লাইস 1/3 কাপ। এই সব কিছুকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি মাংসের উপর হাফ দিয়ে দেব। আর এখন যেটা করব সেটা হচ্ছে ওই যে চালের পানিটা, সেখান থেকে আমি কিছু পানি নিয়ে মাংসের উপর দিয়ে দেবো। আর চালটাকে আমি আর নামাবো না, সরাসরি যখন হাফ সিদ্ধ হয়ে যাবে সেখান থেকে আমি চাল এভাবে ছেঁকে ছেঁকে নিয়ে মাংসের উপর দিয়ে দেবো, যাতে মানে কম সিদ্ধ হওয়া চালগুলো একদম সরাসরি মাংসের উপর থাকতে পারে, তাহলে এগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। আর তারপর আমি মাঝখানে আবারও ওই যে বাদামের মিক্সচারটা দিয়ে দিচ্ছি, আর ওই লিকুইড মিক্সচারটা দিয়ে দিচ্ছি যেটা হাফ রেখে দিয়েছিলাম। আর তারপরে চালগুলো আর একটুখানি বেশি সিদ্ধ করে তারপরে আবার আমি ওই হাঁড়িতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ওই লিকুইড মিক্সচারের বাকিগুলোও দিয়ে দিলাম। আর তারপর আমি এখানে দিয়ে দেবো ওই যে বাদাম টাদাম, ওগুলোও দিয়ে দিব, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এইভাবে
আর আপনারাও চেষ্টা করবেন চালের প্রিপারেশনটা ঠিক এইভাবেই করার জন্য, যাতে চালটা হাঁড়িতে থাকা অবস্থায় মাংস রেডি থাকে আর চাল সরাসরি তুলে যাতে মাংসের উপর দিয়ে দেওয়া যায়। এখন আমি এই ভাতগুলোর ভিতরে একটুখানি ফুটা ফুটা করে দিয়ে ওখানে একটু জাফরান পানির সাথে মিশিয়ে নিয়েছিলাম, জাফরান বলছি, যে ফুড কালার পানির সাথে মিশিয়ে নিয়েছিলাম, সেটা একটুখানি দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে সুন্দর একটা কালার আসে। সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায়। তারপর আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিচ্ছি, আর সাইডগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সিল করে দিচ্ছি। এইভাবেই দিতে হবে যাতে কোনো বাতাস বাইরে না বের হতে পারে। আপনারা চাইলে আটার যে ডো করে সেটা দিয়েও দিতে পারেন, সেটা আমার কাছে খুব প্যারাদায়ক মনে হয়, মানে ওটা তুলতে ছাড়তে আটাটা খুলতে খুব বেশি ঝামেলার হয়। এখন মেন যে বিষয়টা সেটা হচ্ছে টাইমিং আর চুলার আঁচ। প্রথমে আমি 10 মিনিট কোনো রকম পাতিল তাওয়া টাওয়া ছাড়া একদম হাই হিটে এটাকে রান্না করে নেব, একদম 10 মিনিট হাই হিটে। তারপর চুলার উপরে একটা তাওয়া তুলে দিয়েছি, আর এটার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি প্রায় 1 ঘন্টা 10 মিনিটের জন্য আমি এভাবেই রেখে দেবো, তার মধ্যে কোনো রকম খুলবো না। আর 1 ঘন্টা 10 মিনিট পর দেখুন আমার চালগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর মাংসটা তো দেখতেই পাচ্ছেন একদম খুলে যাচ্ছে। মাংসটা আসলেই অনেক বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, কিছু কিছু মাংস তো একদম খুলেও গিয়েছিল। কাচ্চির টাইমিং মেইনলি এরকম 1 ঘন্টা 10 + 20 বা 1 ঘন্টা এরকমই লাগে। অনেকে যে 40 মিনিট বলেন, 40 মিনিটে আসলে কাচ্চিটা হয় না, মানে মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয় না। যাই হোক, চেষ্টা করেছি একদম পারফেক্টভাবে কাচ্চির রেসিপি শেয়ার করার জন্য। রেসিপিটা ট্রাই করতে পারেন, আপনারা নিরাশ হবেন না, একদম পারফেক্টই হবে ইনশাল্লাহ। আর ঈদে যদি করে থাকেন তাহলে আমাকে অবশ্যই রিভিউ দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।